বাবা, আমি নাইট ক্লাবে যাচ্ছি পার্টি করতে, আর আমি এই ড্রেস পরেই যাব। যাও, খুব ভালো লাগছে তোমার এই ড্রেসটায়। আর তাছাড়া ড্রেসে কি যায় আসে, যাও। আমরা সব বন্ধুরা অনেকদিন পরে দেখা করছি, কলেজের সব বন্ধুরাই ওখানে থাকবে, আর আমরা অনেক কিছুই খাবো আর অনেক মজাও করব। ঠিক আছে, নাইট ক্লাবে যাচ্ছ, অনেক কিছু তো খাবি, এনজয়। আর আমার কিছু টাকা লাগবে। কত টাকা লাগবে? 50,000। আমার কাছে তো এখন ক্যাশ নেই, তুমি এই কার্ডটা রাখো। 1 লাখ টাকা লিমিট আছে এই কার্ডটার, যত খুশি খরচ করো। আর হ্যাঁ, আমি এই কার্ড থেকে যত টাকাই খরচা করি না কেন, আমি কিন্তু কোনো হিসাব দিতে পারবো না, না তোমাকে না বাবাকে। আমি আর বাবা তোমার থেকে কোনো হিসাব চাই না, যত ইচ্ছে খরচা করো। আর হ্যাঁ, রাতে আমরা অনেক কিছু খাবো, তার জন্য হয়তো রাতে বাড়ি ফেরাও হবে না। যদি রাতে দেরি হয় তাহলে বন্ধুর ফ্ল্যাটেই থেকে যাও, সকালে চলে এসো। আমি বন্ধু বললাম মানে শুধু ও একা না, ও যে ফ্ল্যাটে থাকে সে ফ্ল্যাটে অনেক ছেলেরাও থাকে, আমিও সেখানেই থাকবো। আর আমি চাই না তোমাদের দুজনের থেকে কিছু লোকাতে, তাই সবকিছু বলেই যাচ্ছি। তুমি যেতে পারো। শোনো, যদি সজ্ঞানে থাকো তাহলে আমাকে একটা কল কিংবা মেসেজ করে দিও, আমি তোমাকে পিক করতে যাবো। ঠিক আছে। বাবা, বলছি আমার রুমে একটা ফাইল রাখা আছে, একটু এনে দেবে? হ্যাঁ, নিয়ে আসছি। আমি আমার হাজবেন্ড আর শ্বশুর মশাইকে নিয়ে আর চলতে পারছি না। কেন, কি এমন হলো? তুই আমাকে জিজ্ঞেস কর যে কি হয়নি। আমি একটা এরকম ড্রেস পরে আছি, তাও আবার নাইট ক্লাবে যাচ্ছি, যখন ওদের কাছে টাকা চাইলাম আমাকে পুরো কার্ডটা ধরিয়ে দিল, তারপর আবার বলছে আমি যত খুশি খরচা করতে পারি। তুই আমাকে বল, কোন শ্বশুর মশাই আর হাজবেন্ড এরকম হয়? প্রথম প্রথম সবসময় জিজ্ঞেস করতো কোথায় যাচ্ছ, কার সাথে যাচ্ছ, কেন যাচ্ছ, কখন ফিরবে। এখন দেখ, এটাতেও যায় আসে না যে ছেলের বউ অন্য কোনো ফ্ল্যাটে থাকবে, সেখানে আবার ছেলেরাও থাকবে। তুই আমাকে বল, এটা কোনো কথা হলো? আরে ভাই, সব মেয়েরা এরকম ফ্রিডম চেয়েও পায় না, আর তুই পেয়েও বলছিস ওদের কোনো যায় আসে না। তুই ঠিক বলেছিস, সব মেয়েরাই ফ্রিডম চায়, আর আমিও চেয়েছিলাম, কিন্তু তাই বলে আমি এরকম ফ্রিডম চাইনি যে আমার কোনো কদরই থাকবে না। আরে অ্যাটলিস্ট আমাকে একটু ভালো তো বাসুক। আমার হাজবেন্ড আমাকে ভালোই বাসে না, আমার একদম ভালো লাগছে না, ধুর। আচ্ছা, তুই আমাকে একটা কথা বল, তুই কখনো তোর হাজবেন্ড আর শ্বশুর মশাইকে মানসিকভাবে আঘাত করেছিস? মানে আমি বলতে চাইছি যে যে মানুষ ভালোবাসে সে মানুষ তো কখনো এরকম করবে না, তাদের কোনো যায় আসবে না, এটা তো হয় না। তুই একবার ভালো করে ভেবে দেখ যে তুই কখনো ওদের দুঃখ দিস নি তো। তুই এক কাজ কর, তুই আজকে একাই চলে যা নাইট ক্লাবে, আমি অন্য কোনো দিন তোর সাথে দেখা করে নেব। আমার হাজবেন্ড আর শ্বশুর মশাইয়ের সাথে আলোচনা করার দরকার আছে। আমার মনে হয় আমার বাড়িতে আরো বেশি করে সময় দেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসছি। বাবা, বাবা। কি হলো মেঘা, সবকিছু ঠিক আছে তো? তুমি নাইট ক্লাবে যাওনি? বৌমা, তুমি নাইট ক্লাবে যাওনি? সবকিছু ঠিক আছে তো? না, আমি ক্লাবিং করতে যাইনি, আর কোনো কিছুই ঠিক নেই। আমার তোমাদের সাথে কথা আছে, বসো, আমি বসে কথা বলতে চাই। আসো, বসো। হ্যাঁ বলো মা, কি বলবে? আমি জানি তোমরা আমাকে নিয়ে খুশি নও। না না, এমন কিছু নয় মা, আমরা কেন এমন ভাববো? হ্যাঁ মেঘা, আমরা তোমাকে নিয়ে খুশি গেছি। তোমরা প্লিজ আমার সাথে এরকম করো না। এখন তো তোমরা আমাকে জিজ্ঞেসও করো না যে কোথায় যাচ্ছি, কখন ফিরবো। আর আগে তো তুমি আমাকে কল করে জিজ্ঞেস করতে যে কখন ফিরবো, পার্টি কেমন গেল, খাওয়া দাওয়া করেছি কিনা। আর এখন যখন আমি বলছি যে রাতে ছেলে বন্ধুদের সাথে থাকবো, তোমরা তখনও আমাকে কিছু বলছো না। আমি জানি সেদিনকে যেটা হচ্ছে সেটা একদম ঠিক হয়নি, আমি তোমাদেরকে একটু বেশিই কথা শুনিয়ে দিয়েছিলাম। বৌমা, বিয়ের পর মেয়েদের এরকম পার্টিতে যাওয়া, বন্ধুদের সঙ্গে মেলামেশা করা ভালো দেখায় না, কিন্তু সমাজ কি বলবে? সমাজ কি ভাববে তাতে আমার কি? আর বিয়ের আগে না আমি সবসময় পার্টিতে যেতাম, প্রত্যেক উইকে আমার পার্টি থাকতো। বিয়ের পর কি আমি জেলের আসামি হয়ে গেছি যে পার্টিতে যেতে পারবো না? মেঘা, তুমি এটা বাবার সাথে কিভাবে কথা বলছো? আর বাবা তো কোনো ভুল কথা বলেনি, বাবা ঠিকই তো বলেছে। দেখো, বিয়ের আগে তুমি কি করেছো সেটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, কারণ ওটা তোমার পাস্ট ছিল আর এটা তোমার প্রেজেন্ট। আর বিয়ের পর প্রত্যেকটা ওয়াইফের দায়িত্ব তার হাজবেন্ডের কথা মেনে চলা। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমাকে কোনো দিক দিয়ে দেখে মনে হচ্ছে যে তুমি বিবাহিত? না আছে মাথায় সিঁদুর, না আছে হাতে শাখা বলা, আর এটা কি ড্রেস পরে আছো? মেঘা, তোমার বিয়ে হয়ে গেছে, বিষয়টা বোঝো। আরে কি বিবাহিত বিবাহিত লাগিয়ে রেখেছো? আমি পার্টিতে যাচ্ছি, পার্টি কি শাড়ি শাখা পলা সিঁদুর এসব পরে যাবো? কখন থেকে বিবাহিত বিবাহিত লাগিয়ে রেখেছে? আরে বিয়ে হয়ে গেছে মানে কি আমি জেলের আসামি হয়ে গেছি যে আমি ইচ্ছা মতো কোথাও যেতে পারবো না? মেঘা দেখো, আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না। আমি যখন তোমাকে বলছি তুমি পার্টিতে যাবে না, তার মানে যাবে না। হোয়াট ডু ইউ মিন? আমি পার্টিতে যাবো না? আমি যখন বলেছি আমি পার্টিতে যাবো তাহলে অবশ্যই যাবো। আমি তোমার সাথে তর্ক করতে চাই না, আর না তো তোমাকে কিছু বোঝাতে চাই, কারণ তোমরা কখনো মডার্ন হতেই পারবে না, তোমাদের চিন্তা ভাবনা কখনো পাল্টাবে না, ওই গাইয়াদের মতনই থাকবে। আমি আসছি। মেঘা, মেঘা, মেঘা!
বৌমা, কোনো বাড়ি পরে এমনভাবে থাকে তুমি যেভাবে থাকো, আর যে আমাদের ভালোবাসে, যে আমাদের কাছের হয়, সেই সব থেকে বেশি বাধা দেয় আমাদের। আর এই শাসনটা যদি তোমার কাছে খারাপ লাগে, তাহলে সে আর কি করতে পারে? সবাই তখন তোমাকে সে অবস্থাতেই ছেড়ে দেবে, যেটা আমি আর রাহুল করলাম। তুমি তো আমাদের একটা কথাও শুনোনি। আমরা কি করতে পারি বলো? এখন তার জন্য আমরা আর তোমাকে কোনো কিছুতে বাধা দেই না। তোমার যা মন চায় তুমি সেরকমটাই করো। তোমার যা পড়তে ইচ্ছে হয় তুমি তাই করো। পার্টিতে অনেক রাত করে থাকবে, থাকো। বৌমা, একটা কথা বলি, বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন দুটো তো আলাদা হয়, তাই না? বিয়ের আগে একটা মেয়ে যেভাবেই থাকুক না কেন, যত রাত অব্দি বাইরে থাকুক না কেন, বিয়ের পর সে যখন একটা বাড়ির বউ হয়ে যায়, তখন তার এভাবে চলাফেরা করা উচিত না। তার সেভাবেই চলা উচিত যেটা তার শ্বশুর বাড়িতে চলে, তার মন মর্জি মতো নয়। হ্যাঁ মেঘা, বাবা একদম ঠিক বলেছে। তুমি না আমার কথা শুনেছো আর না বাবার কথা, উল্টে আমাদের সঙ্গেই খারাপ ব্যবহার করেছো। আচ্ছা মেঘা, তুমি আমাকে একটা কথা বলো তো, বিয়ের পর কোন মেয়েটা এরকম ধরনের ড্রেস পরে? কোন মেয়েটা তার মন মর্জি মতন চলে? তুমি যা চেয়েছো বাবা তোমাকে সেটা এনে দিয়েছে আমার বলার আগেই। আর বাবা তো তোমাকে বাড়ির কাজও করতে দেয় না, নিজে যতটা পারে ততটা করে। তোমার বাবা এতটা ভালোবাসে, এমনকি তোমার খাবারটা পর্যন্ত রেডি করা থাকে। আচ্ছা বলো এবার তুমি তোমার শ্বশুর বাড়ি থেকে আর কি ধরনের ভালোবাসা চাও? আচ্ছা আমরা তোমার কাছ থেকে এমন কি চেয়েছি? আমরা শুধু এইটুকুই চেয়েছি যে তুমি আমাকে সম্মান করো আর আমার বাবার কথা শোনো। কিন্তু না, না তুমি আমাকে সম্মান করেছো আর না বাবার কোনো কথায় পাত্তা দিয়েছো। তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটাই করো। তাই আমরা তোমাকে তোমার হালেই ছেড়ে দিয়েছি। আমরা তোমাকে কোনো কিছুতে বাধা দিই না। তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটাই করো। আর তাই আমরা না তোমাকে পার্টিতে যেতে বারণ করবো আর না এই ধরনের ড্রেস পরতে বারণ করবো। তোমার লাইফ, তোমার যা খুশি তুমি তাই করো। রাহুল, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার এরকম করা উচিত হয়নি, বাট আমি প্রমিস করছি আমি কখনো আর এরকম করব না। আর আমি না পার্টিতে যাওয়া বন্ধ করে দেব। আমি আমার বন্ধুদের কথা এসব করে ফেলেছি। ওরা আমাকে সবসময় বলতো যে মেঘা, বিয়ের পর তো তুই সবসময় সংসারই করতে থাকিস, আর তোর বিয়ের পর পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছে। আমি ওদের কথা সত্যি ভেবে নিয়েছিলাম, কিন্তু আমি প্রমিস করছি আমি কখনো আর এরকম করব না। আর আমি এখন এটা বুঝে গেছি যে বিয়ের পর মেয়েদের আসল বাড়ি তাদের শ্বশুর বাড়ি হয়। আমি এখন থেকে তোমাদের কথা মতোই চলবো, আর এরপর থেকে আমি আমার বন্ধুদের সাথেও বেরোবো না। আমাকে ক্ষমা করে দাও না। আর আমি আমার ড্রেসিং সেন্সও চেঞ্জ করে নেব। শাড়ি চুড়িদার এগুলোই পরবো।